মানুষের বাতাসে মধুর সুর
পরম শ্রদ্ধেয় বিশপ সুব্রত বণিক গণেশ, সহকারী বিশপ ঢাকা মহাজন উপদেশ, উপস্থিত শ্রদ্ধেয় ফাদারগণ, শ্রদ্ধেয় সিস্টারগণ এবং শ্রদ্ধাভাজন খ্রিস্ট ভক্তগণ, আপনাদের সবাইকে আজকের এই দিনে শুভেচ্ছা জানাই। আজকের এই কৃষ্ণদেবে আমরা সকলের জন্য উত্তম নিষ্কলকের আশীর্বাদ লাভ করতে পারি। আমরা ভক্তিপূর্ণভাবে আজকের এই কৃষ্ণজনে অংশগ্রহণ করি। আজকের এই কৃষ্ণদেবের প্রধান প্রবক্তা করছেন আমাদের বিশপ সুব্রত বণিক গণেশ, সঙ্গে আছেন শ্রদ্ধেয় ডিকন পণ্ডিত কৃষ্ণপাল গণেশ এবং কৃষ্ণদেবে সাহায্য করবেন শ্রদ্ধা ফাদার বিশ্বজিৎ বার্নাদ বর্মন। এখন আমরা একটু বসি, আমাদের 9টা যে নবেনা হয়েছে সেই 9 দিনে 9টা গুণ বলা হবে এবং এই সময় প্রদীপগুলো সামনে নিয়ে আসা হবে। রক্ষাকারী উত্তম নিষ্পালক, ত্যাগী উত্তম নিষ্পালক, ধৈর্যশীল উত্তম নিষ্পালক, পথ প্রদর্শক উত্তম নিষ্পালক, পরিচালক উত্তম নিষ্পালক, নম্রতার আদর্শ উত্তম নিষ্পালক, ক্ষমাশীল উত্তম নিষ্পালক, সান্ত্বনার উৎস উত্তম নিষ্পালক, দয়ার আধার উত্তম নিষ্পালক। আমাদের
পিতা পুত্র পবিত্র আত্মার নামে। আমাদের প্রভু যীশু খ্রিস্ট অনুগ্রহ, পিতা পরমেশ্বরের প্রেম আর পবিত্র আত্মার একাত্মতা আপনাদের সকলের মধ্যে বিরাজ করুক। শ্রদ্ধেয় স্নেহের প্রিয়জনেরা, এই পরিবার খ্রিস্টবাদী আপনাদের সবাইকে সুস্বাগত জানাই। আমরা আজকে আনন্দ চিত্তে উৎফুল্ল হৃদয়ে আমাদের ধর্মপল্লীর প্রতিপালক উত্তম মেষপালকের পার্বণকে ঘিরে এখানে মিলিত হয়েছি। ঈশ্বরের প্রতি আমাদের কৃতজ্ঞতা ধন্যবাদ এবং জ্ঞাপন করি, কারণ স্বয়ং যিশু যিনি উত্তম মেষপালক, তিনি এই ধর্মপল্লীর প্রতিপালক। তিনি আমাদের চিনেন, তিনি আমাদের জানেন, তিনি আমাদের নাম ধরে ডাকেন এবং তিনি আমাদের রক্ষা করেন, প্রয়োজনীয় সবকিছু দিয়ে থাকেন। একইভাবে তিনি আমাদের আহ্বান জানান যেন আমাদের অবস্থানে থেকে আমরা যে মেষপালকের ভূমিকায় রয়েছি তা আমরা যেন অন্যদেরকে রক্ষা করি, অন্যদেরকে প্রতিপালন করি এবং অন্যদের জীবনকে সুন্দর করতে, খ্রিস্টীয় করতে, আদর্শ জীবনে রূপান্তরিত হতে যেগুলো আশীর্বাদ দরকার, সহায়তা দরকার, তা করতে যেন আমরা সর্বদা প্রস্তুত থাকি, যেন একটা সুন্দর মেষপাল হয়ে ওঠে এবং মেষপালকের অধীনে থেকে যেন আমরা সুন্দরভাবে, পবিত্রভাবে জীবনযাপন করি, যেন একটা সুন্দর মিলন সমাজ আমরা প্রত্যেকে গড়ে তুলতে পারি। কিন্তু তারপরে জানি মানুষের সব অনেক সীমাবদ্ধতা আছে, আমাদের অনেক দুর্বলতা আছে, অনেক মন্দতা আছে, অনেক পাপ আছে। তার সন্তুষ্ট দেওয়ার কারণে পুনঃতত্ত্ব চিত্তে আমরা আমাদের পাপ স্বীকার করি, যেন আজকের এই পূর্ণ জয় রহস্য উদযাপন করার যোগ্য হয়ে ওঠে। সর্বশক্তিমান ঈশ্বরের কাছে এবং
জন্য প্রার্থনা করি। হে পরম পিতা, তুমি তোমার পুত্র যিশুকে আমাদের জন্য উত্তম মেষপালক হিসাবে নিযুক্ত করেছ। তুমি চেয়েছ সকল জাতির মানুষ যেন সে একই মেষপালকে আশ্রয়ে থাকে, তাকে একমাত্র পালক হিসাবে গ্রহণ করে তার নেতৃত্বে পথ চলে। আজ আমরা আমাদের ধর্মফলের প্রতিপালক উত্তম মেষপালকের এই পর্ব দিবসের খ্রিস্ট দাগি তোমার করুণায় করি। তুমি আমাদের এমন আশীর্বাদ দান করো যেন আমরা প্রত্যেকজন খ্রিস্ট ভক্ত উত্তম মেষপালকের উত্তম মেষে উঠতে পারি। তোমার কাছে মিনতি জানাই, পবিত্র আত্মার সংযোগী তোমার সঙ্গে জীবনময় সর্বপুর স্বরূপে যুগে যুগে বিরাজমান আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে। প্রথম পাঠ প্রজ্ঞা পুস্তক। আমি প্রভুকে ডাকলাম, আর তখন আমাকে দেওয়া হলো বিচার বুদ্ধি। তাকে প্রার্থনা জানালাম, আর তখন আমার মধ্যে জেগে উঠল প্রজ্ঞার আত্মিক প্রেরণা। আমি তো সিংহাসন ও রাজদণ্ডের চেয়ে প্রজ্ঞাকে শ্রেয় বলে মনে করেছি। তার কাছে ধন সম্পদের কোনো মূল্যই দেয়নি, তার সঙ্গে মহামূল্য রত্নেরও তুলনা করিনি। কেননা পৃথিবীর সমস্ত সোনা যে তার কাছে এক মুঠো বালি মাত্র। তার পাশে রূপকে মাটি বলে মনে করা হয়। প্রজ্ঞাকে আমি স্বাস্থ্য ও সৌন্দর্যের চেয়ে বেশি ভালোবেসেছি। আলোর চেয়েও তাকে আমি বেশি পছন্দ করেছি, কারণ তার দীপ্তি যে অনির্বাণ। ঈশ্বর আশীর্বাদ করুন, আমি যেন সুবিবেচনার সঙ্গে কথা বলতে পারি। আমি তার কাছ থেকে যে শুভবান পেয়েছি, আমি যেন সেই মতো শুভ চিন্তা করতে পারি। তিনি তো নিজে প্রজ্ঞার পথে দিশারি। তিনি নিজেই তো জ্ঞানী ঋষিদের সৎ পথে চালিত করেন। আমরা যে তারই হাতে, আমরা নিজেরা আমাদের কথা বলা সব যে তারই হাতে। সমস্ত বিচার বুদ্ধি, সমস্ত কর্মদক্ষতা তাও যে তারই হাতে। প্রভুর বাণী।
দ্বিতীয় পাঠ, হোমিওদের কাছে সাধু বলার পত্র। প্রিয়জনেরা, পরমেশ্বর আমাকে যে আধ্যাত্মিক দায়িত্ব দিয়েছেন, সেই দায়িত্বের কথা মনে করিয়ে দিয়ে আমি তোমাদের প্রত্যেককে বলছি, নিজের সম্বন্ধে যেমন ধারণা থাকা উচিত, তার চেয়ে উঁচু ধারণা পোষণ করো না, বরং তোমাদের প্রত্যেকের অন্তরে পরমেশ্বর যেমন বিশ্বাস জাগিয়ে তুলেছেন, তোমরা সেই মতোই নিজেদের সম্বন্ধে বিনীত ধারণাই পোষণ করো। কারণ আমাদের এই এক দেহ যেমন অনেকগুলো অঙ্গ প্রত্যঙ্গ আছে এবং সকল অঙ্গের কাজ যেমন এক নয়, আমরাও তেমনি অনেক হয়ে ঈশ্বরের সঙ্গে মিলনাবদ্ধ বলি এক দেহ, এবং ব্যক্তিগত সম্পর্কে আমরা পরস্পরের অঙ্গ প্রত্যঙ্গ। আমাদের প্রত্যেকের প্রতি পরমেশ্বরের স্বতন্ত্র অনুগ্রহ অনুসারে আমরা প্রত্যেকে ভিন্ন ভিন্ন আধ্যাত্মিক শক্তি অধিকারী। কাজে যার প্রবক্তারূপে ঔষধানি ঘোষণা করার শক্তি আছে, সে তো তা প্রয়োগ করুক তার বিশ্বাসের গভীরতা অনুসারে। যার আছে সেবা কর্মের শক্তি, সে তা সেবা কর্মে প্রয়োগ করুক। ধর্মশিক্ষক ধর্মশিক্ষার কাজই করুক, উপদেষ্টা উপদেশ দানেরই কাজ করুক, দাতা উদারভাবে দান করুক। কর্তৃত্ব যার হাতে, সে সযত্নে কর্তৃত্ব করুক। দয়া দাক্ষিণ্য যে করে, সে আনন্দের সঙ্গে তা করুক। তোমাদের ভালোবাসার মধ্যে যেন কোনো ভার না থাকে। অসৎ যা কিছু তা ঘৃণা করো, যা সৎ তা আঁকড়ে ধরো। ভাতৃপ্রেম যেন তোমাদের মধ্যে গভীর স্নেহবন্ধন গড়ে তোলে। তোমরা একে অন্যকে বেশি সম্মানের যোগ্য বলে মনে করো। নিরলস আগ্রহ নিয়ে উদ্দীপ্ত হৃদয়ে তোমরা প্রভুর সেবা করে যাও। আশা তোমাদের মনটাকে আনন্দিত করেই রাখো। তোমরা দুঃখ কষ্টে সহিষ্ণু হও, প্রার্থনায় নিষ্ঠাবান হয়ে থাকো। ধর্মভাবের অভাব অনটন তোমরা ভাগ করে নাও। অতিথি সেবায় হও যত্নবান। প্রভু বাণী।
প্রভু আপনাদের সহায় থাকুন। জীবন রচিত মঙ্গল সমাচার থেকে পাঠ। যিশু একদিন ইহুদিদের বললেন, আমি প্রকৃত মেষপালক। প্রকৃত মেষপালক মেষগুলির জন্য নিজের প্রাণ বিসর্জন দেয়। যে বেতনভোগী সে নিজের মেষপালক নয়, মেষগুলি যার আপন নয়। নেকড়ে বাঘ আসতে দেখলেই সে মেষদের ফেলে পালিয়ে যায়, আর নেকড়ে বাঘ তখন মেষদের ছিনিয়ে নিয়ে যায় ও তাদের ছত্রভঙ্গ করে ফেলে। বেতনভোগী বলে তো সে পালিয়ে যায়, মেষদের নিয়ে তার কোনো চিন্তাই নেই। আমি প্রকৃত মেষপালক, আমি আমার মেষগুলিকে জানি, আর আমার মেষগুলিও আমাকে জানে, ঠিক যেমন পিতা আমাকে জানেন আর আমিও পিতাকে জানি। আমার মেষগুলির জন্যে আমি নিজের প্রাণ বিসর্জন দিচ্ছি। আমার এমন অন্য সব মেষও আছে যারা এই ঘেরির মেষ নয়, আমাকে তাদেরও নিয়ে আসতে হবে। তারা আমার কণ্ঠস্বর শুনবে, তখন হবে একটি মাত্র মেষপাল আর একটি মাত্র মেষপালক। পিতা আমাকে এই জন্যই ভালোবাসেন যে আমি নিজের প্রাণ বিসর্জন দিচ্ছি, পরে আমি অবশ্য তা আবার ধারণ করব। আমার কাছ থেকে তা কেউ হরণ করে নিচ্ছে না, আমি নিজে থেকেই তা বিসর্জন দিচ্ছি। তা বিসর্জন দেবার অধিকারও আমার আছে, আবার তা ধারণ করার অধিকার আমার আছে। পিতার কাছ থেকে আমি এই আদেশ পেয়েছি। প্রভুর মঙ্গল সমাচার। আমরা সকলে দাঁড়িয়ে থাকি। শ্রদ্ধেয় স্নেহের প্রিয়জনেরা, যখন কোনো বিশপ মনোনীত হন, তখন সে বিশপকে মনোনয়ন করে বলা হয় যে তিনি কি মূল মন্ত্র গ্রহণ করবেন, আর ওই মূল মন্ত্র আবার ভাবিগান করতে অনুমোদিত হতে হয়। তো গত বছর যখন আমাকে বিশপ মনোনয়ন দেওয়া হয়েছে এবং আমাকে ভাবিগান থেকে বলা হয়েছে যে তুমি একটা মূল মন্ত্র মত বেছে নাও যা তোমার জীবনে প্রেরণা হবে, একটি আদর্শকে রেখে তুমি জীবনযাপন করবে, বিশপের দায়িত্ব পালনে। আর তখন আমি চিন্তা করে একটা মূল মন্ত্র গ্রহণ করেছি যে মেষপালন আমার আনন্দ। আর আমার মধ্যে চিন্তাটা ছিল যে প্রভু যিশু মেষপালন, সেটা আমার আনন্দ, আর তুমি উত্তম মেষপালক, সেটা আমার আনন্দ। অন্যদিকে তিনি আবার আমাকে মেষপালক হিসাবে মনোনীত করেছেন, সেটা আমার জন্য আনন্দ। আর তাই এই বিষয়টা আমি বেছে নিয়েছি এবং বিভিন্ন সময় চিন্তা করি যে আসলে মেষপালক আমার আনন্দ, সেটা যেন আমার জীবনের মধ্য দিয়ে আমি বাস্তবায়িত করতে পারি। আমাদের প্রয়াত পোপ ফ্রান্সিস
উনি বলেছেন যে মেষপালক সম্বন্ধে বলতে গিয়ে উনি বলেন মেষপালকদের হতে হবে যে তিনি যেন সামনের আসন গ্রহণ করেন, সামনে থাকেন, আসন না সামনে যেন থাকেন, মেয়েদের সামনে থাকেন, মেয়েদের সঙ্গে থাকেন আর মেয়েদের পিছনে থাকেন। কিন্তু অবস্থানের কথা তিনি বলেছেন মেষপালকদেরকে। আর সামনে থাকেন এই কারণে যেন তিনি লক্ষ্য নির্ধারণ করে দেন, গন্তব্যস্থল নির্ধারণ করে দেন আমাদের কোথায় যেতে হবে। যদি লক্ষ্যপথ ঠিক না থাকে তাহলে তো এক একজন এক একভাবে এক এক জায়গায় চলে যাবে, বিচ্ছিন্ন হয়ে যাবে। তাই মেষপালকের একটা গুরু দায়িত্ব, তিনি নির্ধারণ করে দেন আমরা কোথায় যাব, কিভাবে যাব, সেই পথটা তিনি দেখিয়ে দেন। আবার বলা হয় যে মেষপালক মেষের সঙ্গে থাকবেন। আর সেজন্য মহোদয় বলেন মেষপালকের শরীরে যেন মেষের গন্ধ থাকে, অর্থাৎ মেষদের সঙ্গে যেন তার জীবনযাপন থাকে, মেষদেরকে তিনি যেন চিনেন, জানেন, মেষদের জীবনের সাথে যেন একান্ত হন, একাত্ম হয়ে থাকেন। আর তৃতীয়ত তিনি মেষদের পিছনে থাকবেন, কারণ কোনো মেষ যদি ঠিক মতো যেতে না পারে, যদি কোনোভাবে সে ক্লান্ত হয়, অসুস্থ হয় বা পড়ে যায় বা বিচ্ছিন্ন হয়ে যায়, মেষপালকের একটা গুরু দায়িত্ব সেই মেষদেরকে আবার মূল মেষ পালের সাথে একাত্ম করা। আর তাই তিনি মহোদয় আমাদের আহ্বান জানিয়েছেন যেন প্রতিটি মেষ পালক যেন মেষদের সামনে থাকেন, মেষদের সঙ্গে থাকেন আর মেষদের পিছনে থাকেন। প্রিয়জনেরা, মেষপালকের যদি বৈশিষ্ট্য আমরা চিন্তা করি তবে মেষপালক দেখা যায় সর্বদা মেষদেরকে নখদর্পণে রাখেন, মেষ যেন হারিয়ে না যায়, সেটা তার একটা বড় দায়িত্ব, একজনও যেন বিচ্ছিন্ন হয়ে না যায়। দ্বিতীয়ত মেষপালকের সাহস থাকে, বা সাহস থাকা প্রয়োজন এই কারণে যেন মেষদেরকে কোনো বন্য পশু, চোর বা সন্ত্রাসী যেন তাদেরকে গ্রাস করতে না পারে, তাদের কাছ থেকে যেন তাদেরকে রক্ষা করতে পারেন। আবার মেষপালকের মেষদের জন্য অনেক ভালোবাসা থাকে, আর এইভাবে মেষপালকের মেষদের সঙ্গে একটা ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে, যার ফলে মেষপালক মেষদেরকে চিনে, মেষদেরকে ভালোবাসে, মেষদেরকে যত্ন করে, মেষদেরকে প্রতিপালন করে থাকে। যিশু হচ্ছেন উত্তম মেষপালক। আর উত্তম মেষপালক হিসাবে তার বৈশিষ্ট্যগুলি দেখি, তার দায়িত্বশীল নেতৃত্ব, শুধুমাত্র নেতৃত্ব নয়, দায়িত্বশীল কষ্টভোগী নেতৃত্ব তিনি দিয়েছেন। তিনি তার অনুসারীদের নতুন জীবনে পরিচালিত করেন, আর সে জীবন হচ্ছে অনন্ত জীবন, শাশ্বত জীবন পথে তিনি তাদের পরিচালিত করেন। তিনি কিছু মেষপালক হিসাবে, উত্তম মেষপালক হিসাবে দায়িত্ব সর্বদা বিশ্বস্ত। তিনি তার জীবন দান করতে প্রস্তুত তার মেষদের জন্য, যেন তার মধ্য দিয়ে মেষ বা মানুষ অনন্ত জীবন লাভ করতে পারে। তৃতীয়ত তিনি লোকদের প্রতি তার যত্ন, তার ভালোবাসা প্রদর্শন করেন। তিনি মেষদের প্রয়োজনীয় সব কিছু দান করে থাকেন, কোনো কিছু তিনি নিজের স্বার্থে ব্যবহার করেন না এবং মেষদেরকে তিনি পরিত্যাগ করেন না। বিপদ দেখলে মেষদেরকে রেখে তিনি চলে যান না, বরং নিজের জীবন দিয়ে তিনি তাদেরকে রক্ষা করেন এবং তাদেরকে সুপথে তিনি পরিচালিত করেন। প্রিয়জনেরা, আপনাদের বড় একটা সৌভাগ্য যারা বাজন ধর্মপল্লীর অন্তর্ভুক্ত, যে স্বয়ং যিশু উত্তম মেষপালক, তিনি আপনাদের প্রতিপালক এবং প্রতিপালক হিসাবে তিনি যেভাবে জীবনযাপন করেছেন, তিনি যেভাবে শিক্ষা দিয়েছেন, তিনি যেভাবে আদর্শ রেখে গেছেন, যেভাবে প্রেরণা দিয়েছেন, তা অনুসরণ করার এবং তা আপনাদের জীবনে বাস্তবায়িত করার একটা পূর্ণ আহ্বান তিনি আপনাদের প্রত্যেকে জানাচ্ছেন। আর এরকম সৌভাগ্য কাজের হয় যে স্বয়ং যিশু, যিনি উত্তম মেষপালক, তিনি এই মেষপালের আসলে প্রতিপালক। প্রিয়জনেরা, এবছর আমরা মণ্ডলীতে যুক্তি বর্ষ পালন করছি, আর উত্তম মেষপালকের জন্মতিথিকে কেন্দ্র করে মণ্ডলীতে যুবলী বর্ষ পালন করা হয়ে থাকে।
2025 খ্রিস্টাব্দে জুবিলি উৎসব আমরা উদযাপন করছি। জুবিলি শব্দটির সাথে আমরা খুবই পরিচিত। বিশ্বব্যাপী 2000 সনের যে জুবিলি উৎসব উদযাপন করেছি, তার আগে 3 বছর আমাদের প্রস্তুতি ছিল এবং অনেক প্রোগ্রাম করেছি। তার কারণে এই জুবিলি শব্দটির সাথে এখন আমরা অনেক পরিচিত। আর জুবিলি আমরা পালন করি আমাদের কোনো প্রতিষ্ঠানের, কোনো সংস্থার, কোনো সমিতি, আমরা জুবিলি পালন করি বিবাহিত জীবনে, আমরা জুবিলি পালন করি আবার ধর্মীয় জীবনে, সেই ধর্মপত্নী হিসাবে, তত্ত্বদায়ী হিসাবে, যাজক হিসাবে, বিশপ হিসাবে আমরা সেই জুবিলি উৎসব উদযাপন করে থাকি। জুবিলি প্রকাশ করে আনন্দ, জুবিলি প্রকাশ করে উৎসব, জুবিলি প্রকাশ করে ভালো খাওয়া দাওয়া, জুবিলি প্রকাশ করে নিত্য আনন্দ এবং গান বাজনার কথা, যেগুলো নাকি জুবিলিতে আমরা করে থাকি। জুবিলি উৎসব উদযাপন করে আমরা কেউ চুপচাপ বসে থাকি না, খাওয়া দাওয়ার আয়োজন করা থেকে বিরত থাকি না, বা অন্য কোনো রকম আনন্দ ফুর্তি ব্যবস্থা করি না, কারণ সেটা জুবিলি হবে না। জুবিলি মানি আনন্দ, জুবিলি মানি উৎসব, এবং যেটা আমরা প্রতিনিয়ত দেখে আসছি আমাদের বাস্তবতা। কিন্তু যখন খ্রিস্টমণ্ডলীতে জুবিলির কথা বলা হয়, খ্রিস্টমণ্ডলী জুবিলির একটা আলাদা তাৎপর্য রয়েছে। খ্রিস্টমণ্ডলী জুবিলি হল অনুগ্রহ লাভের বছর। এই জুবিলি হচ্ছে পাপের ক্ষমার বছর। এই জুবিলি হচ্ছে প্রতিপক্ষের সাথে পুনর্মিলনের একটা সন্ধিক্ষণ, মন পরিবর্তনের সময়, পাপ স্বীকার করার বছর, সবার সাথে মিলন, ন্যায্যতা, শান্তিতে বসবাস করার একটা সময়, ব্যক্তি মানুষের জীবনকে খ্রিস্টময় করার একটা সুন্দর উপলক্ষ, যেন আমাদের প্রত্যেকের জীবন নবায়িত হয় বা নবীকৃত হয়। তাই বৈশ্বিক যে জুবিলি এবং খ্রিস্টমণ্ডলীতে জুবিলি আমরা পালন করি, তার মধ্যে একটা বিস্তর তারতম্য বা পার্থক্য রয়েছে। তাই আমাদের চিন্তা করে দেখতে হয়, 5 মাস আমরা শেষ করে এসেছি এই জুবিলি বছর, এর মধ্যে আমরা কতটুকু অনুগ্রহ লাভ করেছি, আমরা কতটুকু পাপের ক্ষমা লাভ করার জন্য চেষ্টা করেছি, প্রতিপক্ষের সাথে আমাদের পুনর্মিলন কতটুকু ঘটেছে। কত সহজে আমরা সম্পর্ক নষ্ট করে ফেলি, তাকে দেখতে চায় না, তার বাড়ির কাজ দিকে যেতে চায় না, তাকে দেখলে ভান করে অন্য রাস্তা দিয়ে চলে যায়, বা দেখলে ভান করে যেমন মোবাইলের কথা বলছি, যেন তার সাথে আমার কোনো বাক্য বিনিময় না হয়, তার চোখে যেন চোখ না পড়ে, কত রকম পন্থা অবলম্বন করে থাকি। তারপরে এই যে পাপ স্বীকার করার বছর, শুধুমাত্র বছর একবার পাপ স্বীকার করে যে খানতে হবে বড়দিনের বা ইস্টারের সময় বা দুর্গার পর্বের সময়, নাকি এই যে পাপ স্বীকার করা আহ্বান আমাদের জানানো হয়, সেই পাপ স্বীকার সংস্থা ঘন ঘন গ্রহণ করবে, সবার সাথে মিলন, ন্যায্যতা ও শান্তিতে বসবাস করা, অন্যদেরকে ভাই বোন হিসেবে গ্রহণ করা, আমার আশেপাশে যারা রয়েছে, পাড়াতে যারা রয়েছে, গ্রামে যারা রয়েছে, তাদের সাথে একটা সৌহার্দ্যপূর্ণ মিলনের একটা সম্পর্ক গড়ে তোলা, এবং যার মধ্য দিয়ে একটা মিলন সমাজ সেখানে গড়ে উঠবে। এবং তা করার জন্য এই জুবিলি বছর আমাদের প্রত্যেককে আহ্বান জানাচ্ছি। আমি সর্বোপরি আমাদের ব্যক্তি জীবনটাকে খ্রিস্টময় করার একটা সুন্দর উপলক্ষ, অর্থাৎ উত্তম মেষপালক যেভাবে জীবনযাপন করেছেন, তিনি যেভাবে শিক্ষা দিয়েছেন, তিনি যে আদর্শ আমাদের সামনে রেখে গেছেন, সেগুলো অনুসরণ করার মধ্য দিয়ে আমাদের জীবন যেন খ্রিস্টময় হয়ে ওঠে। খ্রিস্ট যেন আমাদের জীবনে কেন্দ্রে থাকেন, তিনি যেন হয়ে ওঠেন আমাদের জীবনে প্রথম এবং প্রধান ব্যক্তি, আর তাকেই ঘিরে যেন আমাদের প্রত্যেকের জীবন আবর্তিত হয়। আর এইভাবে আমাদের জীবন নবায়ন করার একটা সুন্দর সুযোগ উপলব্ধ হচ্ছে এই জুবিলি বছর। এই জুবিলি বছর নির্ধারণ আমাদের কাছে নির্ধারণ করা হয়েছে আশার তীর্থযাত্রী। প্রিয়জনেরা, শত প্রতিকূলতার মাঝে আশা আমাদেরকে আনন্দ করতে শেখায়। আমাদের প্রয়াত পোপ ফ্রান্সিসের মুখের দিকে তাকালে সবসময় দেখা যেত একটা সুন্দর হাসি, মানুষটা দেখতে বড় সড়ো এবং একটা বড় হাসি তার মুখে। তার মানে নয় তার জীবনের সমস্যা, সংকট, চ্যালেঞ্জ ছিল না। বিশ্বমণ্ডলীকে পরিচালনা করেছেন, অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে পরিচালনা করেছেন, তারপরে মুখে সুন্দর হাসি।
আমরা পরিচালনার দায়িত্বে আছি বিভিন্ন পরিবার পরিচালনা করি, সংঘ সমিতি পরিচালনা করি, সমাজ পরিচালনা করি, ধর্মপুরী পরিচালনা করি, কনভেন্ট পরিচালনা করি, আমাদের অবস্থানে থেকে স্কুল পরিচালনা করি, কত কিছু আমরা পরিচালনা করি। আমাদের সবসময় সবকিছু আনন্দকর হয়ে উঠবে তা নয়, অনেক সমস্যা সংকট প্রতিকূলতার মধ্যে দিয়ে যেতে হয়। তারপরে কি আমরা হাসতে পারি, নাকি মুখ ভার করে রাখি, দেখলে মনে হবে কোনো তুফান হবে। আকাশে তুফানের ঘনঘটা নেই, কোনো মানুষের মুখ দেখলে মনে হয় তুফান হবে। অর্থাৎ মুখ ভার করে থাকে, কোনো আনন্দ নেই, কোনো শান্তি নেই, কোনো ভালোবাসা নেই, মনে হয় যেন একটা প্রতিপক্ষের সাথে যুদ্ধ করার জন্য সে উদ্বিগ্ন হয়ে আছে। তাই যেন সেই অবস্থাটা আমরা চিন্তা করি, প্রতিকূলতার মাঝে কিভাবে আমরা আনন্দ করতে পারি, প্রজ্ঞাদের সেটা আমাদেরকে শিখিয়ে গেছেন। রাশিয়ান ভাষায় একটা কথা প্রচলিত আছে যে আশা সবার করে মারা যায়। যতদিন আমরা জীবিত ততদিন আমাদের আশা আছে। একটা মানুষ অসুস্থ থাকলে সে আশা করে জীবিত হবে, আমরা আশা করি সে জীবিত হবে, যার জন্য তার পিছনে কত পয়সা আমরা ব্যয় করে ডাক্তারের কাছে নিয়ে যাই, চিকিৎসা আমরা করে থাকি। অনেক সময় জীবনে ব্যর্থতা আসে, তারপর আবার আশা সঞ্চার হয়, এবার পারিনি সামনের বার পারবো, উদ্যম আসে জীবনে যে পারবো না কেন, সে পেরেছে আমিও পারবো। অর্থাৎ উদ্যম, উৎসাহ, প্রেরণা নিয়ে, আশা নিয়ে আমরা জীবনযাপন করতে আবার চেষ্টা করি। মা মারিয়া হচ্ছেন আশার মাতা, তাকে বলা হয়ে থাকে তিনি আশার মাতা, কারণ যখন দুঃসংবাদ তিনি পেয়েছিলেন তা লাভের পরে মারিয়া আশান্বিত হয়ে তৈরি গতিতে সেই পাহাড়িয়া দুর্গম অঞ্চল সত্ত্বেও তিনি তার বোনের সঙ্গে সাক্ষাৎ করতে যান, এলিজাবেথের সঙ্গে সাক্ষাৎ করতে যান। এলিজাবেথের সহায়তা দরকার ছিল, কারণ তিনি সন্তান সম্ভবা, এবং মারিয়ারও একটা সঙ্গী দরকার ছিল তার আনন্দের কথা সহযোগিতা করার জন্য, যে আমি ঈশ্বর পুত্র জননী হতে যাচ্ছি। এই আনন্দের কথাটা সহযোগিতা করার জন্য তিনি এই দুর্গম পথ পেরিয়ে তিনি তার বোনের কাছে গিয়েছিলেন। তার প্রয়োজনে আমাদের বাস্তব জীবনে যখন আনন্দের ঘটনা শুধু আমরা সহযোগিতা করতে চাই, সহযোগিতা করলে আনন্দটা দ্বিগুণ হয়, বেড়ে যায়। ওইটা কাজ করে কেউ ঘর বন্ধ করে ওনার মধ্যে লুকিয়ে থাকে না, সে সবাইকে জানাতে চায় আমি পাস করেছি, আসো বৃষ্টি খাও, এবং সে আনন্দ করে, তার আনন্দ দ্বিগুণ হয়। আবার যখন আমাদের জীবনে হতাশা, নিরাশা, কোনো প্রিয়জনের মৃত্যু, যখন আমাদের জীবনে পরাজয়, তখন আমরা চাই কেউ এসে আমাদের সঙ্গ নিয়ে আমাদের কাছে আসুক, আলাপ আলোচনা করে ওর মধ্য দিয়ে আমাদের কষ্ট তখন লাঘব হয় বা অর্ধেক হয়ে যায়। তাই আনন্দে যেমন সহযোগিতা প্রয়োজন হয়, আবার কষ্ট দিকে কিভাবে আমাদের জীবনে সহযোগিতা করা প্রয়োজন হয়, যার মধ্যে দিয়ে কষ্ট লাঘব হয়, অর্ধেক হয়, আর আনন্দ দ্বিগুণ হয়ে ওঠে। তাই এই যে যাত্রাপথ, আমরা যে সামনে যে যাত্রা করছি, ওই যাত্রাপথ আমাদের আশার জননী হচ্ছেন মা মারিয়া। আমাদের সহায়তা দান করছেন আমাদের উত্তম স্থলক এই প্রভু যিশু, তিনি আমাদের নিত্য সহায়তা দিচ্ছেন। তাই একটা বড় সৌভাগ্য আবার বলি যে আপনারা যারা এই ভাজন ধর্ম পড়লে এই সন্তান, আপনারা যারা ধর্মপল্লী অন্তর্ভুক্ত, যারা আপনারা এই ধর্মপল্লীতে পরিচালনার, আপনার একটা বড় সৌভাগ্য যে উত্তম মেষপালক আপনাদের প্রতিপালক। এখানে স্থানীয় লোক আছেন যারা আদি থেকে এখানে বসবাস করছেন, এবং সময় ব্যবধানে বিভিন্ন জায়গা থেকে অনেক মানুষ আপনারা এখানে এসে বসবাস শুরু করেছেন। অনেকে জায়গা কিনে রেখেছে, ভবিষ্যতে বাড়ি ঘর করবে। অর্থাৎ এখানে একটা মিশ্র কমিউনিটি, বিভিন্ন জায়গার মানুষ এখানে বসবাস করছে, এবং এই বসবাস করার পরে আপনারা একটা সুন্দর একত্রে জীবনযাপন করছেন। সুন্দর একটা দিক, যেটা মেষপালের একটা প্রতিচ্ছবি যেন দেখা যায়, যে সবাই মিলে আমাদের মধ্যে অনেক বৈচিত্র্যতা রয়েছে, কিন্তু তারপরেও আমরা এক, কারণ আমরা খ্রিস্টকে বিশ্বাসী, এবং একসাথে আমরা এখানে জীবনযাপন করছি, যার ফলে একটা মেষপাল আমরা হয়ে উঠেছি। আর এই মেষপাল হয়ে যাওয়ার মধ্য দিয়ে আমরা মেষপালের অর্থাৎ আমাদের পালপুরিতে সহায়তার মধ্য দিয়ে আমাদের পালকের যাত্রা আমরা করছি। তাই আপনাদের এই কর্মকাণ্ডে আপনাদের পালপুরে যিনি এখানে দায়িত্বে আছেন, অর্থাৎ সেন্ট্রাল যাত্রা ব্যবস্থা, দেখতে ছোট মানুষ,
বেশি বছর হয়নি ভাগার হয়েছেন, কিন্তু কালগুলিতে দায়িত্ব তিনি নিয়ে এখানে দায়িত্ব পালন করছেন এবং দেশ প্রয়োজন বলেছেন, উনি ভালোই করছেন, শুনতে আমাদেরও ভালো লাগে। তাই তাকে সহায়তা করবেন যেন তিনি মেষপালকের যে ভূমিকা, মেষপালক হিসেবে যে পর্যবেক্ষণ করার, দেখাশোনা করার, যত্ন করার, প্রতিপালন করার, আপনাদের ভালোবাসার, আপনাদের প্রয়োজন দেখার যে দায়িত্ব তিনি গ্রহণ করেছেন, সেই দায়িত্ব যেন সুস্থভাবে সম্পন্ন করতে পারেন। আর দ্বিতীয়ত, আমরা প্রত্যেকদিন যেন ভালো মেষ হয়ে উঠি। ভালো মেষ হলে আমরা মেষপালের সাথে যুক্ত থাকি। যখন ভালো মেষ হই না, তখন আমরা মেষপাল থেকে বিচ্ছিন্ন হয়ে যাই, আমরা দূরে সরে যাই। এমনি দূরে সরে যাওয়া থেকে যেন আমরা গোটা মেষপালের সাথে একাত্ম হয়ে জীবনযাপন করতে পারি, যেন আমাদের পরিচয় হয় যে আমরা উত্তম মেষপালকের ছায়াতলে রয়েছি, উত্তম মেষপালকের ছায়াতলে আমরা জীবনযাপন করছি, উত্তম মেষপালকের সাহসে জীবনযাপন করার মধ্য দিয়ে আমাদের জীবনকে আমরা সুন্দর জীবন হিসাবে গড়ে তুলছি। তাই প্রিয় বন্ধুরা, এই পর্ব শ্রবণ সেই সুন্দর চিন্তা চেতনা আপনাদের অন্তরে জাগ্রত করে যে আমরা উত্তম মেষ হব, যে উত্তম মেষ হিসাবে উত্তম মেষপালকের সাথে আমরা সর্বদা যুক্ত থাকি। আমাদের প্রার্থনা ধ্যান করার মধ্য দিয়ে, আমাদের বাইবেল পাঠ করার মধ্য দিয়ে, সুন্দর সৎ কাজ করার মধ্য দিয়ে, পবিত্র জীবনযাপন করার মধ্য দিয়ে, সেই পবিত্র হওয়ার মধ্য দিয়ে যেন উত্তম মেষপালকের সাথে আমরা সর্বদা যুক্ত থাকি। আর যা কিছু আমাদের উত্তম মেষপালকের কাছ থেকে দূরে সরে নিয়ে যায়, বিচ্ছিন্ন করে ফেলে, আমাদের স্বার্থপরতা, আমাদের লোভ লালসা, আমাদের পরশ্রী কাতরতা, সেগুলো যেন আমাদের জীবন থেকে আমরা বাদ দিতে পারি। বাদ দিয়ে পবিত্রভাবে জীবনযাপন করার মধ্য দিয়ে যেন একটা উত্তম মেষপালের পরিচয় আমরা দিতে পারি, এবং তা হয় এবং করার দায়িত্ব আপনাদের প্রত্যেকে। আর মেষপালক যেভাবে জীবন দিয়েছেন, মেষপালক যেভাবে তার মেষদেরকে দেখাশোনা করেছেন, আমরা যারা বিভিন্ন পরিচালনার দায়িত্বে রয়েছি, আমাদের পরিবার অভিভাবক হতে পারে, সমাজপতি হতে পারে, বা কোনো ক্লাবে বা সমিতি বা কোনো কোঅপারেটিভ বা যে কোনো সংঘ, যে প্রধান আমি, বা স্কুল বা আমার কনভেন্ট, আমার ধর্মতলী, যেন এই যে কিছু বিনম্রতা নিয়ে এই সবাই
করি। যারা আধ্যাত্মিক, শারীরিক ও মানসিক দিক দিয়ে কষ্ট পাচ্ছেন, উত্তম নিষ্পালকের মধ্যস্থতায় তারা যেন ঈশ্বরের নিরাময়কারী স্পর্শ লাভ করে সুস্থ স্বাভাবিক হয়ে উঠতে পারেন। আসুন আমরা এই উদ্দেশ্যে প্রভুর কাছে প্রার্থনা করি। প্রার্থনা করি আমাদের পুণ্য পিতা, নতুন পোপ এবং সকল কার্ডিনাল, সকল বিশপ, ফাদার, ব্রাদার, সিস্টার যারা আমাদের মণ্ডলের সেবা কাজে নিয়োজিত আছেন, তারা যেন সুস্থ শরীর থেকে নিজেদের পবিত্রতা অক্ষুণ্ণ রেখে খ্রিস্ট মণ্ডলীকে সঠিকভাবে পরিচালনা দান করতে পারেন। আসুন আমরা এই উদ্দেশ্যে প্রভুর কাছে প্রার্থনা করি। সমগ্র বিশ্বের শান্তির জন্য বিশেষ বাংলাদেশের শান্তির জন্য প্রার্থনা করি। দেশের নেতৃবর্গ যেন সমন্বয়তা ও সহযোগিতার মনোভাব নিয়ে পরস্পর সংলাপের মাধ্যমে দেশে শান্তি স্থাপন করে আমাদের এই দেশকে যিনি উন্নতির দিকে নিয়ে যেতে পারে। আসুন এই উদ্দেশ্যে আমরা প্রভুর কাছে প্রার্থনা করি।
প্রিয়জনেরা, প্রার্থনা করুন যেন আমরা আপনাদের যোগ্য সর্বশক্তিমান পিতা পরমেশ্বরের কাছে গ্রহণযোগ্য হয়। হে দয়াময়, আমাদের আশীর্বাদ করো, আমরা যেন প্রতি বছর উত্তম মেষপালকের পর্ব উদযাপনের মধ্য দিয়ে অন্তরে নবচেতনা লাভ করি এবং নবোদ্যমে তার নেতৃত্বে পরিত্রাণের পথে এগিয়ে চলতে পারি। তোমার কাছে বিনতি জানাই প্রাণদাতা প্রভু যীশু খ্রিস্টের নামে। প্রভু আপনাদের সহায় থাকুন, আপনার হৃদয় উত্তোলন করুন। আসুন আমরা ঈশ্বর প্রভুর ধন্যবাদ করি। হে প্রভু, পবিত্রতম পিতা, সর্বশক্তিমান সনাতন পরমেশ্বর, সর্বকালে সর্বস্থানে আমাদের প্রভু যীশু খ্রিস্টের মধ্যস্থতায় তোমার প্রতি ধন্যবাদ নিবেদন করা সত্যি সঙ্গত, ন্যায্য, সমীচীন ও কল্যাণকর। আজকে উত্তম মেষপালকের এই পর্ব সবে তোমার মণ্ডলী কেমন আনন্দ দান করো, কেন তার ভক্তিপূর্ণ জীবন আদর্শ দ্বারা তুমি তাকে করো শক্তিমান, তার শিক্ষার বাণী দ্বারা তাকে করো উদ্বুদ্ধ, এবং তোমার যে গ্রহণীয় তার উন্নয় দ্বারা তাকে তুমি রক্ষা করো। অতএব সর্বদা সাধুসাধ্য বাহিনীর সঙ্গে আমরা অবিরাম তোমার প্রশংসার মহিমা জয়গান করি। সত্যি হে প্রভু, তুমি পবিত্র, সমস্ত পবিত্রতার উৎস। প্রণয় করি শিশির বর্ষণের মতো তোমার আত্মার প্রেরণ পাহাড় পবিত্র করো, যেন তা আমাদের জন্য আমাদের প্রভু যীশু খ্রিস্টের দেহ রক্তে পরিণত হয়। মৃত্যু যাতনায় স্বেচ্ছায় সমর্পিত হওয়ার ক্ষণে ত্রুটি হাতে নিলেন এবং ধন্যবাদ জানিয়ে তা ভাঙলেন এবং তার শিষ্যদের দিয়ে বললেন, নাও, এদিকে খাও সকলে, কেননা এই আমার দেহ যা তোমাদের জন্য সমর্পিত হবে।
তেমনি ভাবে সান্ধ্যভোজের পরে তিনি পান পাত্রে দিলেন। ওরাই তোমাকে ধন্যবাদ জানিয়ে তার শিষ্যকে দিয়ে বললেন, নাও, এ থেকে পান করো সকলে, কেননা এ রক্তের পান পাত্র, নতুন ও শাশ্বত সন্ধি রক্ত, যা তোমাদের অনেকের জন্য পাপ মোচনের উদ্দেশ্যে পাতিত হবে। আমার শরণার্থী তোমরা এ অনুষ্ঠান করো। আসল বিশ্বাসের রহস্য ঘোষণা করি। অতএব প্রভু তার মৃত্যু ও পুনরুত্থানের সর্বস্ব পালন করে আমরা জীবনদায়ী রুটি ও মুক্তিদায়ী পানপাত্র তোমার কাছে নিবেদন করি। তোমার সম্মুখে দাঁড়াতেও তোমার সেবা করতে তুমি আমাদের যোগ্য করে নিয়েছ, তোমাকে ধন্যবাদ জানাই। মিনতি করি খ্রিস্টীয় দেহ রক্তের সহভাগী হয়ে আমরা যেন পবিত্র আত্মার দ্বারা সম্মিলিত হয়ে এক হতে পারি। হে প্রভু, সমগ্র ভূমণ্ডলে বিস্তৃত তোমার উপাসক মণ্ডলীকে স্মরণে রেখো। আমাদের পুণ্যপিতা চতুর্দশটিও, আমাদের আর্চবিশপ বিজয়, এখানে উপস্থিত আমাদের সহকারী বিশপ সুব্রত বনিপাস গমেশ এবং যাজক সমাজের সাথে তাকে তোমার প্রেমের পূর্ণতায় গড়ে তোলো। পুনরুত্থানে প্রত্যাশা নির্মিত আমাদের ভাই বোনদের এবং তোমার দয়ার আশ্রয়ে মৃত সকলের কথাও স্মরণে রেখো। তোমার মুখমণ্ডলে বিভায় তাদের স্থান দিও। অনুনয় করে আমাদের সকলের প্রতি সদয় হও, যেন ঈশ্বর জননী ধন্যা কুমারী মারিয়া, তাঁর স্বামী ধন্য সাধু জোসেফ, ধন্য প্রেরিত শিষ্যগণ এবং যুগে যুগে তোমার প্রতিভাজন সকল সাধু সাধ্বীর সঙ্গে আমরাও শাশ্বত জীবনের সহভাগী হওয়ার যোগ্য হয়ে উঠি এবং তোমার প্রশংসা ও মহিমা কীর্তন করতে পারি তোমার পুত্র যীশু খ্রিস্টের দ্বারা। তার দ্বারা, তার সঙ্গে, তারই মধ্যে পবিত্র আত্মার সংযোগে হে সর্বশক্তিমান পিতা পরমেশ্বর, সমস্ত গৌরব তোমারি, তোমারি সমস্ত মহিমা যুগ যুগান্তরে। মুক্তি আদেশে ও শিক্ষায় প্রভুত্ব হয়ে আমরা নির্ভয়ে বলি, হে আমাদের স্বর্গস্থ পিতা, এই প্রণয় করি সকল অনর্থ হতে আমাদের রক্ষা করো। দর্শনের প্রত আমাদের শান্তি প্রদান করো, যেন তোমার করুণার উপর নির্ভর করে আমরা পাপ থেকে সর্বদা মুক্ত এবং সমস্ত সংকট থেকে নিরাপদে থাকি। আমরা রয়েছি সে পূর্ণ আশায় এবং আমাদের মুক্তিদাতা যীশু খ্রিস্টের আগমনের প্রতীক্ষায়।
হে প্রভু যীশু খ্রিস্ট, তুমি তোমার প্রিয় শিষ্যদের বলেছ, আমি তোমাদের কাছে শান্তি রেখে যাচ্ছি, আমার শান্তি তোমাদের দান করছি। আমাদের পাপের প্রতি নয়, বরং তোমার মণ্ডলীর বিশ্বাসের প্রতি দৃষ্টিপাত করো। প্রশ্নে তোমার ইচ্ছা অনুসারে তাকে শান্তি একতা প্রদান করো। তুমি জীবিত আছো, রাজত্ব করছ যুগে যুগান্তরে। প্রভুর শান্তি সর্বদা আপনাদের সকলের মধ্যে বিরাজ করুক। আমরা পরস্পরকে শান্তি প্রদান করি। এই দেখেন ঈশ্বরের মেষশাবক, যিনি বিশ্ব পাপহরণ। ধন্য তারা যারা মেষশাবকের ভোজে নিমন্ত্রিত।